1840 সাল, দক্ষিণ আফ্রিকা। সোনার খনির গুজবে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। কিন্তু যারা এসেছে তারা জানে না এই মাটির নিচে সোনার চেয়ে বড় শত্রু লুকিয়ে আছে, তুষার ঝড়। যে ঝড় এক রাতে শত শত জীবন গিলে নেয়। আজ আমি আপনাদের শোনাব সেই ঝড়ের মধ্যে এক 12 বছরের মেয়ের গল্প। নাম র্যাচেল টজি ডি বিয়ার, যাকে আজও ডাকা হয় ঝড়ের যাত্রী। গাড়ির চাকার ক্যাচক্যাচ শব্দ, হাওয়া বইছে। বাবা, আর কত দূর? পা ব্যথা হয়ে গেছে। আর একটু মেয়ে, পাহাড়ের ওপারে নতুন খামার, সেখানে গিয়েই বিশ্রাম। দিদি, দেখ, বাছুরটা দৌড়াচ্ছে। হঠাৎ গাড়ির চাকা ভাঙার শব্দ, খটাস। না, চাকা ভেঙে গেল। 3 জন নেমে পড়ল। চারদিকে শুধু পাথর আর তুষারের পাহাড়। সন্ধে নামছে, আকাশ কালো হয়ে আসছে। হারমান বুঝলেন এই রাতে কোথাও যাওয়া যাবে না। কাছেই একটা পরিত্যক্ত খামার বাড়ি। তারা সেখানে আশ্রয় নিল। বাবা, বাবা, এখানে কেউ থাকে না? না মেয়ে, গত বছরের ঝড়ে সবাই মরে গেছে। দিদি, আমার ঠান্ডা লাগছে। রাত 10টা। হঠাৎ আকাশ ফেটে পড়ল। তুষার ঝড় নামল পাগলের মতো। দরজা জানালা বন্ধ করেও ঠান্ডা ঢুকছে। আগুন নিভে গেল। দিদি, বাছুরটা কই? সে একা একা ঠান্ডায় মরে যাবে। ঘুমো জেমি, কাল সকালে খুঁজব। কিন্তু জেমি শুনল না। হঠাৎ দরজা খুলে ছুটল বাইরে। বাছুর, বাছুর! জেমি! হারমান, না, ও বেরিয়ে গেল। আমি যাচ্ছি বাবা। না, ঝড়ে তুইও মরবি, দরজা বন্ধ কর। কিন্তু রাচেলজি দরজা ঠেলে বেরিয়ে পড়ল। হাতে একটা ছোট্ট লণ্ঠন, গায়ে মায়ের শেষ দেওয়া উলের শাল। ঝড়, লণ্ঠনের আলো কাঁপছে, চারদিকে সাদা অন্ধকার। চোখ খুললেও কিছু দেখা যায় না। পায়ের তলায় তুষার কোমর পর্যন্ত। রাচেল চুজি ডাকতে লাগল, জেমি, জেমি, কই তুমি? দিদি এসেছে, ফিরে আয়। দূরে দুর্বল কান্না, দিদি। সেই কান্না শুনে রাচেল টুজি ছুটল। পা ডুবে যাচ্ছে, হাত অবশ, লণ্ঠন নিভে গেল। এখন শুধু অন্ধকার আর ঝড়। ঘণ্টা 2 পর সে পেল একটা গুহার মুখ। ভিতরে গিয়ে দেখে জেমি পড়ে আছে। শরীর নীল, ঠোঁট বরফ, শুধু বুকটা একটু একটু ওঠানামা করছে। রাচেল টুজি, জেমি, চোখ খোল, দিদি এসেছে। তার নিজের দাঁত কাঁপছে। গুহার ভিতরে আগুন জ্বালানোর কাঠ নেই। বাইরে ঝড় আরও ভয়ঙ্কর, তাপমাত্রা -35 ডিগ্রি। রাচেল টুজি বুঝল একজন বাঁচতে পারে, 2 জন নয়। সে প্রথমে জেমির জামা খুলে দিল, তারপর নিজের শাল, সোয়েটার, জামা সব খুলে জেমিকে মুড়ে দিল। নিজে শুধু একটা পাতলা ফ্রক গায়ে। ভয় পাস না জেমি, দিদি তোকে ছেড়ে যাবে না। আমি তোর জন্য আছি, সব সময়। সে জেমিকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। নিজের শরীরের শেষ উত্তাপটা দিয়ে দিতে লাগল ভাইকে। চুলে বরফ জমতে লাগল, চোখ বন্ধ হয়ে আসছে। জেমি, যখন বড় হবি আমার কথা মনে করিস। আমি তোকে ভালোবাসি। হাওয়ার গর্জন ধীরে ধীরে কমছে। 3 দিন পর সকাল ঝড় থামল। উদ্ধারকারী দল এল। গুহার মুখ তুষারে ঢাকা। তারা খুঁড়তে খুঁড়তে ভিতরে ঢুকল। দেখল জেমি বেঁচে আছে, কিন্তু তার বড় বোন
রিচেল, তার শরীর পুরো বরফ হয়ে গেছে। হাত দুটো এখনও ভাইকে জড়িয়ে আছে। মুখে একটা হালকা হাসি, যেন বলছে, আমি পেরেছি। দূরে গির্জার ঘণ্টা বাজছে। সেই থেকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে লেখা হল এক 12 বছরের মেয়ের নাম, রেচেল ডি বিয়ার, যে নিজেকে হারিয়ে ভাইকে বাঁচিয়েছিল।